উত্তর পূর্ব সীমান্ত রেল বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে 18টি ভারতীয় রেলের অঞ্চল বা বিভাগের অন্যতম এবং বৃহত্তম বিভাগ। এর সদর দপ্তর আসামের মালিগাঁও, গুয়াহাটিতে অবস্থিত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মানচিত্রে থাকা রাজ্যগুলি হল আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর। এবং আর কিছুদিনের মধ্যেই এর সঙ্গে যুক্ত হবে সিকিম রাজ্য। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। চলে এসেছি আরও একটি ভারতীয় রেলের ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে হ্যালো ইন্ডিয়া শিলিগুড়ি থেকে এম মল্লিক। উত্তর পূর্ব সীমান্ত রেলের ইতিহাস জানতে হলে স্বাধীনতার পূর্বে এতদ অঞ্চলে কী কী রেল লাইন ছিল এবং স্বাধীনতার পরবর্তী সময়ে কী কী রেল লাইন এখানে স্থাপিত হয়েছে এবং পুরাতন লাইনের সঙ্গে নতুন লাইনগুলিকে কিভাবে সংযোগ করা হয়েছে, এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে হবে। 1882 সালে অসম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি প্রথম অসমে রেলপথ স্থাপন করেছিল। ডিব্রুগড়ের আমলপট্টি থেকে দিনজান পর্যন্ত নির্মাণ করা 15 কিলোমিটার দীর্ঘ রেলপথটি মূলত চা পাতা এবং কয়লা আহরণ করতে 1884 সালে মার্গেরিটা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছিল। এই কোম্পানি ডিব্রু সাদিয়া রেলওয়ে নামে অসমের প্রথম যাত্রীবাহী রেলের প্রচলন করেছিল। অন্যদিকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে হলদিবাড়ি, শিলিগুড়ি, বারসই, কিষানগঞ্জ, মণিহারি, কাটিহার, কাজবা রেলপথগুলি 1900 সালের মধ্যেই তৈরি করে ফেলেছিল। 1900 থেকে 1911 সালের ভিতরে হাসিমারা, আলিপুরদুয়ার, গীতালদহ, বামনহাট, গোলকগঞ্জ, ধুবড়ি, আমিনগাঁও, রঙ্গিয়া, রাঙ্গাপাড়া রেলপথগুলি নির্মাণ করা হয়েছিল। আসামের বরাক উপত্যকার রেলপথ সম্প্রসারণের কাজ করেছিল আসাম বেঙ্গল রেলওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উল্লেখিত 3টি কোম্পানি একজোট হয়ে বেঙ্গল আসাম রেলওয়ে প্রতিষ্ঠা করে। এছাড়া আসাম এবং বাংলায় অন্যান্য কোম্পানিগুলি রেল সেবা প্রদান করত। এগুলি হলো বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে, জোরহাট প্রভিন্সিয়াল রেলওয়ে, চাপরমুখ শিলঘাট রেলওয়ে, কাটাখাল লালবাজার রেলওয়ে ইত্যাদি। এই কোম্পানিগুলি পর্যায়ক্রমে আসাম বেঙ্গল রেলওয়েতে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। 1947 সালে ভারত বিভাজনের সাথে সাথে বেঙ্গল আসাম রেলওয়ের বিভাজন ঘটে। এই রেলওয়ের একটি বৃহত্তর অংশ যায় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশে, আরেকটি অংশ সংযুক্ত করা হয় পূর্ব রেলওয়ের সঙ্গে। বাকি অংশটি আসাম রেলওয়ের নামকরণ করে পাণ্ডুতে মুখ্য কার্যালয় স্থাপন করা হয়। 1948 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ভারত সরকার অধিগ্রহণ করে এবং আসাম রেলওয়েতে সামিল করে। ভারত বিভাজনের আগে পর্যন্ত আসামের সঙ্গে ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে বর্তমান বাংলাদেশের মধ্যে রেলের সংযোগ ছিল। এই বিভাজনের ফলে বাংলা এবং আসামের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ এবং আসামে থেকে যায় প্রায় বিচ্ছিন্ন কতগুলি সমান্তরাল রেলপথ, যেগুলো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এসেছিল। স্বাধীনতার পরের বছর অর্থাৎ 1948 সালে ভারত সরকার অসম লিঙ্ক প্রজেক্ট আরম্ভ করে, যা মূলত একটি মিটার গেজ প্রজেক্ট, এবং 1960 সালে একটি ব্রডগেজ প্রজেক্ট আরম্ভ করে। এই দুটি প্রজেক্টের মাধ্যমে এই বিচ্ছিন্ন লাইনগুলি ছিল সেগুলোকে পরস্পরের সঙ্গে সংযোগ সাধন করা হয়। স্বাধীনতার পর কলকাতা থেকে শিলিগুড়ির যোগাযোগ বলতে কেবলমাত্র অবশিষ্ট ছিল বারোহারোয়া লুপ থেকে সাহেবগঞ্জ, এবং সেখানে গঙ্গা ফেরি করে পার হয়ে আবার সেখান থেকে ব্রডগেজে কাটিহার, এবং কাটিহার থেকে কিষানগঞ্জে আবার মিটার গেজে, এবং কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি আসতে হতো আবার ন্যারো গেজে। অসম লিঙ্ক প্রজেক্টের মাধ্যমে কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত ন্যারো গেজ তুলে দিয়ে তার পরিবর্তে মিটার গেজ বসানো হয় এবং নতুন স্টেশন শিলিগুড়ি জংশন তৈরি করা হয়। শিলিগুড়ি থেকে গুলমা হয়ে সেবক পর্যন্ত নতুন রাস্তা তৈরি করা হয়। সেবকের পাশে রয়েছে তিস্তা নদী, তার উপর ব্রিজ তৈরি করে পরপারে বাগরাকোটের সঙ্গে সংযুক্ত করা হয়। বাগরাকোট থেকে মালবাজার হয়ে মাদারিহাট পর্যন্ত যে রুটটি, সেটি বেঙ্গল ডুয়ার্স রেলওয়ের অন্তর্গত এবং তা পূর্বেই করা ছিল। তোর্ষা নদীর উপর ব্রিজ তৈরি করে মাদারিহাটকে যুক্ত করা হয় হাসিমারার সঙ্গে। হাসিমারা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত রুটটি আগেই করা ছিল। আলিপুরদুয়ার জংশন থেকে বঙ্গাইগাঁও পর্যন্ত নতুন রুট তৈরি করা হয় এবং রুটটিকে সম্প্রসারণ করে পূর্বের যে আমিনগাঁও রুট ছিল তার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীকালে 1962 সালে ব্রহ্মপুত্রের উপর ব্রিজ তৈরি করে এই রুটটিকে গুয়াহাটির সঙ্গে সংযুক্ত করা হয়, যা ছিল আসাম বেঙ্গল রেলওয়ের চিটাগং থেকে আসা রুটের একটি অংশ। এভাবেই কাটিহাট থেকে গুয়াহাটি পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন রুট তখন তৈরি হয়ে যায়।
কিন্তু রেলওয়ের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার জন্য 1960 সালে আরও একটি নতুন প্রজেক্ট গ্রহণ করা হয়, যা ছিল একটি ব্রডগেজ প্রজেক্ট। এই সময় বারহাড়োয়া থেকে ফারাক্কা, মালদা, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি পর্যন্ত একটি নতুন রুট তৈরি হয় এবং শিলিগুড়ির নিকটে তৈরি হয় নতুন স্টেশন নিউ জলপাইগুড়ি, এবং নিউ জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে কুচবিহার, আলিপুরদুয়ার হয়ে শামুকতলা রোডে পূর্বের যে আলিপুরদুয়ার জংশন থেকে যে লাইনটি ছিল তার সমান্তরালে এটি চলে যায় বঙ্গাইগাঁও। ফারাক্কা ব্যারেজ এবং ব্রিজের কাজ 1971 সালে সম্পন্ন হওয়ার পর এই রুটটিকে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। পরবর্তীকালে মালবাজার থেকে চ্যাংড়াবান্ধা হয়ে কুচবিহার এবং কুচবিহার থেকে যোগীঘোপা হয়ে গুয়াহাটি পর্যন্ত আরও একটি নতুন রুট তৈরি হয়, এবং স্বাধীনতার পূর্বে তৈরি হওয়া যে ছোট ছোট বিচ্ছিন্ন রুটগুলি ছিল সেই রুটগুলিকে এই তিনটি যে সমান্তরাল রুট তৈরি হয়েছে তার কোনো না কোনো একটির সঙ্গে সংযুক্ত করা হয়। এভাবে ক্রমান্বয়ে গড়ে ওঠে এক বিশাল নেটওয়ার্ক, যা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বা উত্তর পূর্ব সীমান্ত রেলপথ নামে পরিচিতি লাভ করে। 1953 সালে পরিচালনার সুবিধার্থে ভারতীয় রেলকে কয়েকটি জোনে বিভক্ত করা হয়। অসম রেলওয়েকে উত্তর পূর্ব রেলওয়ের অন্তর্ভুক্ত করা হয়। উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য কার্যালয় স্থাপন করা হয় উত্তরপ্রদেশের গোরখপুরে। পুনরায় উত্তর পূর্ব রেলওয়ের বিভাজন ঘটিয়ে 1958 সালের 15 জানুয়ারিতে গঠন করা হয় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলকে 5টি আঞ্চলিক বিভাগে ভাগ করা হয়েছে: আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ, কাটিহার রেলওয়ে বিভাগ, লামডিং রেলওয়ে বিভাগ, রঙ্গিয়া রেলওয়ে বিভাগ, তিনসুকিয়া রেলওয়ে বিভাগ। এছাড়া আরও একটি প্রস্তাবিত রেলওয়ে বিভাগ রয়েছে শিলচর রেলওয়ে বিভাগ। কাটিহার বিভাগে যে লাইনগুলো রয়েছে তা হলো মালদা টাউন শিলিগুড়ি জংশন রানীনগর জলপাইগুড়ি, কুমেদপুর জংশন কাটিহার জংশন, সিঙ্গাবাদ ওল্ড মালদহ, নিউ জলপাইগুড়ি জংশন হলদিবাড়ি, একলাখি বালুরঘাট, বারসই জংশন রাধিকাপুর, কাটিহার জংশন শিলিগুড়ি জংশন, কাটিহার জংশন তেজনারায়ণপুর, কাটিহার জংশন যোগবাণী, নিউ জলপাইগুড়ি, দার্জিলিং। আলিপুরদুয়ার বিভাগে রয়েছে রানীনগর জলপাইগুড়ি নিউ বঙ্গাইগাঁও, কিন্তু এই দুটি স্টেশন বাদে শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার জংশন শামুকতলা রোড, শিলিগুড়ি জংশন বাদে নিউ মাল জংশন চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ার বামুনহাট, ফকিরাগ্রাম জংশন ধুবড়ি। রঙ্গিয়া বিভাগে রয়েছে নিউ বঙ্গাইগাঁও আজ্ঞাঠুরি স্টেশন বাদে রঙ্গিয়া, রাঙ্গাপাড়া নর্থ তেজপুর, রাঙ্গাপাড়া উত্তর মুরকংচেলেক, বালিপাড়া ভালুকপুং, কামাখ্যা গোয়ালপাড়া টাউন নিউ বঙ্গাইগাঁও জংশন কামাখ্যা স্টেশন বাদে। লামডিং বিভাগে রয়েছে আজ্ঞাঠুরি ফারকাটিং বহির্ভূত, চাপরমুখ সেনসুয়া জংশন শিলাঘাট, সেনসুয়া জংশন হজবরগাঁও বৈরাবাড়ি, লিম্বিং বদরপুর আগরতলা, বদরপুর জংশন শিলচর, করিমপুর জংশন মহিষাসন, শিলচর জিরিবাম, কাটাখাল জংশন ভৈরবী, করিমগঞ্জ জংশন দুর্লভছড়া। তিনসুকিয়া বিভাগে রয়েছে ফারকাটিং জংশন ডিব্রুগড় টাউন, নিউ তিনসুকিয়া জংশন মাকুম জংশন লিরু, মাকুম জংশন ডাংরি, আমগুড়ি তুলি, ফারকাটিং গোলাঘাট বড়ুয়া, বামুনগাঁও জোরহাট মুরিয়ানি এবং শিমুলগুড়ি জংশন শিবসাগর টাউন মরানহাট ডিব্রুগড়। উত্তর পূর্ব সীমান্ত রেলের উল্লেখযোগ্য ট্রেনগুলি হল পূর্বোত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস, ডিব্রুগড় টাউন নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রাত্যহিক, কর্মভূমি এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাল মুম্বাই কামাখ্যা, আম্রপালি এক্সপ্রেস কাটিহার অমৃতসর প্রাত্যহিক, উত্তর পূর্ব এক্সপ্রেস কাজিরাঙ্গা এক্সপ্রেস, অবোধ আশ্রম এক্সপ্রেস নিউ তিনসুকিয়া লালগড়, দ্বারকা এক্সপ্রেস গুয়াহাটি ওখা, লোহিত এক্সপ্রেস গুয়াহাটি জম্মু তাওয়াই, অমরনাথ এক্সপ্রেস গুয়াহাটি জম্মু তাওয়াই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি শিয়ালদহ, ব্রহ্মপুত্র মেল ডিব্রুগড় দিল্লি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিং ঘুম, দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি শিয়ালদহ, উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ কুচবিহার শিয়ালদহ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার শিয়ালদহ, মহানন্দা এক্সপ্রেস আলিপুরদুয়ার দিল্লি, তিনসুকিয়া রাজেন্দ্রনগর পাটনা এক্সপ্রেস, ডিব্রুগড় টাউন নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস সোমবার এবং শুক্রবার সাপ্তাহিক, ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস বৃহস্পতিবার সাপ্তাহিক, শিলচর গুয়াহাটি বিজি ফার্স্ট প্যাসেঞ্জার শিলচর গুয়াহাটি, চম্পারণ হামসফর এক্সপ্রেস কাটিহার দিল্লি, সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি হাওড়া, শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি হাওড়া ইত্যাদি। এই বিভাগের লোকোশেডগুলি রয়েছে যথাক্রমে শিলিগুড়ি, মালদা টাউন, গুয়াহাটি এবং মুরিয়ানিতে। তাহলে বন্ধুরা, এই ছিল
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে নিয়ে আজকের প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো পেজটি ফলো করবার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। রাখছি এখানেই, বাই।